দেশ বিদেশের বিনোদন অঙ্গনের নানা রঙিন খবর নিয়ে শুরু করছি আজকের আয়োজন দেশ শোবিজ। রঙিন দুনিয়ার খবর নিয়ে হাজির হয়েছি আমি কেয়া লস্কর। দর্শক, চলুন তাহলে শুরু করি আজকের দেশ শোবিজ। সুর আর কথার জাদুতে যিনি শ্রোতাদের মুগ্ধ করে রেখেছেন দশকের পর দশক, তিনি বাপ্পা মজুমদার। এবার তিনি এলেন একেবারে ভিন্ন এক রূপ নিয়ে। কোনো চেনা সুর নয়, বরং শোনালেন এক বুড়ো নাবিকের গল্প। গান মানেই এক একটা গল্প, আর সেই গল্প যদি হয় জীবন সমুদ্রে কোনো এক ক্লান্ত অভিজ্ঞ নাবিকের, তবে তার শ্রোতার হৃদয় ছুঁয়ে যেতে বাধ্য। শ্রোতাপ্রিয় কণ্ঠশিল্পী ও সুরকার বাপ্পা মজুমদার আবারও হাজির নতুন গান নিয়ে। গানের শিরোনাম বুড়ো নাবিকের গল্প। এক অদ্ভুত মায়াবী সুর আর জীবনমুখী কথায় গানটি তৈরি করেছে এক ভিন্ন আবহ। এই গানের প্রতিটি শব্দ যেন জীবনের এক একটি অধ্যায়কে মনে করিয়ে দেয়। ঝড়ঝাপটা পেরিয়ে আসা এক বুড়ো নাবিকের রূপকে এখানে ফুটিয়ে তোলা হয়েছে মানুষের জীবনযুদ্ধ। গানটি নিয়ে শিল্পী জানান, গল্পটা আসলে জীবনবোধের। একজন বুড়ো নাবিক যেমন সমুদ্রের ঝড়ঝাপটা পার করে অভিজ্ঞতা সঞ্চয় করে, আমাদের জীবনটাও ঠিক তেমনই। সেই গল্পটাই এবার সবার সামনে নিয়ে আসা। তবে এটি কেবল মুখের অবয়বে বলা কোনো গল্প নয়, এর পেছনে রয়েছে গভীর এক সাউন্ডস্কেপ। অডিও ভিজুয়ালের এক দুর্দান্ত মিশ্রণে তৈরি হয়েছে এই প্রজেক্ট, যা শ্রোতাকে নিমেষে নিয়ে যাবে উত্তাল সমুদ্রের বুকে। বাপ্পা মজুমদারের নিজস্ব স্টাইল আর চমৎকার বাচনভঙ্গিতে এই বুড়ো নাবিক যেন জীবন্ত হয়ে উঠেছে। জীবনের নানা চড়াই উতরাই আর অভিজ্ঞতার গল্পে বুঁদ হয়েছেন ভক্তরাও। গানটি প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে মিলছে দারুণ সাড়া। অনেকেই বলছেন, চেনা ছন্দের বাইরে গিয়ে বাপ্পা মজুমদারের এই সুর যেন এক অদ্ভুত মানসিক শান্তি দিচ্ছে। যান্ত্রিক জীবনে ব্যস্ততায় এই গান যেন এক পশলা স্বস্তি। গানটির কথা, সুর ও সঙ্গীতায়োজন করেছেন শিল্পী নিজেই। জীবনের দীর্ঘ অভিজ্ঞতা, নির্যাস আর নারীর টানের গভীর দায়িত্ববোধ থেকে গানটি তৈরি করেছেন তিনি। এতে রূপক ছলে তুলে ধরা হয়েছে এক সমুদ্র পাড়ি দেওয়া নাবিকের চার দেওয়ালের বন্দিদশা এবং একজন বাবার নিঃস্বার্থ ত্যাগ ও সন্তানের প্রতি অন্তহীন ভালোবাসার গল্প। জীবনের গল্পে মেতে থাকা এই বুড়ো নাবিকের যাত্রা দীর্ঘ হোক, আর বাপ্পা মজুমদারের সুরে মজে থাকুক বাংলা গানে কোটি শ্রোতা, এমনটাই প্রত্যাশা গান পাগল মানুষদের। সঞ্জিত আক্তার, দেশ টিভি। গানটির বয়স এক দশকের বেশি। এই সময়ে পার করলো 100 মিলিয়ন বা 10 কোটির ভিউ। এমন আনন্দে উচ্ছ্বসিত গানের শিল্পী ও সংশ্লিষ্টরা। কি সেই গান, কোন সেই শিল্পী, চলুন জেনে আসি। গানটির কথা ও সুর প্লাবন করেছে। সঙ্গীতায়োজন করেছেন তরিক আল ইসলাম। আবেগঘন কথামালা। ভিডিওর পেছনের মানুষ গুণী নির্মাতা শুভব্রত সরকার। ভিডিওতে অভিনয় করেছেন তরুণ প্রজন্মের দুজন অভিনয় শিল্পী, একজন তারেক ও তারিন। পাশাপাশি শিল্পী ধ্রুব ঘোর উপস্থিতি ছিলই। সব মিলিয়ে হয়ে উঠেছে সময়ের সঙ্গে এগিয়ে যাওয়া এক গান। 100 মিলিয়ন ভিউরে এটি আমার সঙ্গীত জীবনের অন্যতম আনন্দের মুহূর্ত। একটি গান যখন বছরের পর বছর ধরে মানুষের হৃদয়ে বেঁচে থাকে, তার চেয়ে বড় প্রাপ্তি একজন শিল্পীর জন্য আর কিছু হতে পারে না। সব মিলিয়ে এই গান আরও অনেক দূর যাবে এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের। যারা ভালোবাসেন বাংলা গান, যারা পছন্দ করেন সুরের সঙ্গে থাকতে, তারাই হয়ে উঠেছেন শ্রোতা। কারণ ভালো গান কখনো পুরনো হয় না, বরং সময়ের সঙ্গে তার আবেদন হয় আরও গভীর। অপর্ণা রুবেল, দেশ টিভি। বলিউডের ডান্স কুইন নোরা ফাতেহি মানে স্টেজে আগুন, কিন্তু ক্যারিয়ারের শুরুতে বাংলাদেশে এসে যে তাকে আক্ষরিক অর্থেই ফাইট করতে হয়েছিল, তা কি জানেন? সুন্দরবন ম্যানগ্রোভ অরণ্যের শুটিংয়ের সময় এক সহ অভিনেতার সাথে চর আর চুল টানাটানির এক চরম তিক্ত অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন এই তারকা। আর তা শুনে জনপ্রিয় কমেডিয়ান কপিল শর্মা যা বললেন তা রীতিমতো ভাইরাল। ঘটনাটি 2014 সালে কামাল সদানা পরিচালিত রোড টাইগার্স অব দ্য সুন্দরবন সিনেমার মাধ্যমে বলিউডে ডেবিউ করেছিলেন নোরা ফাতেহি। এই সিনেমার একটি বড় অংশের শুটিং হয়েছিল বাংলাদেশের সুন্দরবনের ঘন জঙ্গলে, কিন্তু সেখানে নোরার জন্য অপেক্ষা করছিল এক দুঃসহ অভিজ্ঞতা।
সম্প্রতি ভারতীয় একটি জনপ্রিয় কমেডি শোতে এসে নোরা নিজেই ফাঁস করেন সেই সিক্রেট। তিনি জানান, সুন্দরবনের শুটিং চলাকালীন এক সহ অভিনেতা তার সাথে চরম অসৌজন্যমূলক ও অসভ্য আচরণ করেছিলেন। নিজের আত্মসম্মান রক্ষার্থে ক্ষুব্ধ নোরা সপাটে চড় মেরে বসেন সেই অভিনেতাকে। हम सुंदरबन में शूट कर रहे थे बांग्लादेश में। को एक्टर था तो वो बदतमीज था, तो मैंने थप्पड़ मारा उसको। उसने थप्पड़ मारा मुझे। बहुत झगड़ा हुआ, वो गंदा वाला झगड़ा हुआ। নোরা জানান, পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে উঠেছিল যে শেষ পর্যন্ত পরিচালককে এসে মাঝখানে পড়ে দুজনকে থামাতে হয়েছিল। নোরার মুখে এই চর চুরুচুরি গল্প শুনে শো এর হোস্ট কপিল শর্মা স্বভাবসুলভ ভঙ্গিতে রসিকতা করে বসেন। তিনি মজা ছলে বলেন, ওর গায়ে গজব পড়ুক পোকা পড়ুক। কপিলের এই কথা শুনে নোরা হাসিতে ফেটে পড়েন এবং খুব উগরি দিয়ে সেই সহ অভিনেতাকে কুকুর বলে সম্বোধন করেন। कुत्ता। শোতে নোরা ফাতেহি সেই সহ অভিনেতার নাম প্রকাশ না করলেও নেটিজেনদের ধারণায় এটি বিগ বস খ্যাত আলী কুলির মির্জা ছিলেন, যিনি পরে এক সাক্ষাৎকারে নোরার সাথে ঝামেলার কথা স্বীকারও করেছিলেন। ক্যারিয়ারের প্রথম সিনেমাতেই এমন চড় থাপ্পড় খাওয়ার অভিজ্ঞতা নোরা আজও ভুলতে পারেননি। আলো ঝলমলে গ্ল্যামারাস লাইফের পেছনে যে কত অদ্ভুত আর তিক্ত গল্প লুকিয়ে থাকে নোরার এই সুন্দরবনের ঘটনাই তার প্রমাণ। তবে তিনি যেভাবে অন্যায়ের প্রতিবাদে সেটা চড় মেরেছেন তা ভক্তদের বাহবা করাচ্ছে। সঞ্জিত আক্তার, দেশ টিভি। মার্ভেল ভক্তদের জন্য বড় চমক। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে মার্ভেল স্টুডিওস ঘোষণা করল তাদের নতুন দুটি প্রজেক্টের ব্ল্যাক প্যান্থার 3 এবং নতুন ঘোস্ট রাইডার সিনেমা। সান ডিয়েগো কমিক কনের মঞ্চে এই ঘোষণা আসতে চারিদিকে শুরু হয়েছে উল্লাস। মার্ভেল ভক্তদের জন্য ধামাকা খবর। কমিক বুক দুনিয়ার দুই জনপ্রিয় চরিত্র নিয়ে বড় ঘোষণা দিল মার্ভেল স্টুডিওস। রূপালী পর্দায় ফিরছে ওয়াকান্ডার রাজা ব্ল্যাক প্যান্থার এবং আসছে নতুন ঘোস্ট রাইডার। And the price of every decision is high. চ্যাডউইক বোসম্যানের প্রাণের পর ওয়াকান্ডা ফর এভার সিনেমা দিয়ে মার্ভেল দেখিয়েছিল কিভাবে শোককে শক্তিতে রূপান্তর করতে হয়। এবার সেই জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি তৃতীয় কিস্তি ব্ল্যাক প্যান্থার 3 নির্মাণের আনুষ্ঠানিক ঘোষণা এলো। On this format right here, I don't know if they got এবারের গল্পে ওয়াকান্ডার ভবিষ্যৎ কোন দিকে যাবে কিংবা সুরি কি মূল ব্ল্যাক প্যান্থার হিসেবে রাজত্ব ধরে রাখবে তা নিয়ে এখনই শুরু হয়ে গেছে জল্পনা কল্পনা। তবে মার্ভেল কর্তারা স্ক্রিপ্ট নিয়ে বেশ গোপনীয়তা বজায় রাখছেন। Blood with fire with every heartbeat. তবে চমকের এখানেই শেষ নয়। মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সে অফিসিয়ালি পা রাখছে নরকের আগুনে পুড়ে খাক হওয়া অ্যান্টি হিরো গোস্ট রাইডার। নিকোলাস কেজের পর এবার কে হচ্ছেন নতুন জনি ব্লেস কিংবা প্রবি রেইস। মার্ভেল এখনও কাস্টিং প্রকাশ না করলেও শোনা যাচ্ছে সম্পূর্ণ নতুন এবং ডার্ক স্টোনে সাজানো হবে এই অতি প্রাকৃত হিরোর গল্প। মার্ভেলের সুপার ন্যাচারাল ফেজের জন্য এটি একটি বড় মাইল ফলক হতে যাচ্ছে। বক্স অফিসে মার্ভেলের সাম্প্রতিক মন্দা কাটাতেই এই দুটি প্রজেক্ট ট্রাম্প কার্ড হতে পারে বলে মনে করছেন সিনেমা বিশ্লেষকরা। এখন দেখার বিষয় ওয়াকান্ডার প্রযুক্তি আর গোস্ট রাইডারের নরককুণ্ডের আগুন দর্শকদের কতটা আলোড়িত করতে পারে। এরই মধ্যে মার্ভেলের আসন্ন বড় সিনেমা স্পাইডারম্যান ব্র্যান্ড নিউ ডে এই সপ্তাহে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে। আবার আগামী 18 ডিসেম্বর বিশ্বজুড়ে মুক্তি পাবে অ্যাভেঞ্জার্স ডুমসডে। আর এই আয়োজনের সবচেয়ে বড় আকর্ষণ ছিল অ্যাভেঞ্জার্স ডুমসডে সিনেমার বিশাল মেগা প্যানেল ও বিশেষ ঝলক। এতে প্রধান খলনায়ক ডক্টর ডুম চরিত্রে দেখা যাবে রবার্ট ডাউনি জুনিয়রকে। উন্মোচিত টিজারে ডক্টর ডুমকে অ্যাডভেঞ্চার্সে পরাস্ত করতে এবং এক্সম্যান কমিক্সের বিশাল আকায় সেন্টিনেল রোবট বাহিনীকে পরিচালনা করতে দেখা গেছে। সঞ্জিত আক্তার, দেশ টিভি। we'll see you on Doomsday. Thank you. বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেত্রী ববিতা। আগামীকাল 30 জুলাই এই তারকার জন্মদিন উপলক্ষে তাকে নিয়ে ব্যতিক্রমী আয়োজন করা হয়েছে। ববিতার সমগ্র শিরোনামে এই ব্যতিক্রমী অনুষ্ঠানে তার দীর্ঘ অভিনয় জীবন, স্মৃতি, সাফল্য এবং ব্যক্তি জীবনের নানা অজানা গল্প উঠে আসবে ভিন্ন আঙ্গিকে। একই সঙ্গে অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ হয়ে থাকছেন দেশের চলচ্চিত্র, সঙ্গীত ও সংস্কৃতি অঙ্গনের 12 জন তারকা। তারা হলেন সঙ্গীতের 2 কিংবদন্তি রুনা লায়লা, সাবিনা ইয়াসমিন, বরেণ্য অভিনেতা আলমগীর, মাসুদ পারভেজ, সোহেল রানা, আফজাল হোসেন, অভিনেত্রী আনোয়ারা, জয়া হোসেন এবং ববিতার 2 বোন কোহিনুর আক্তার সুচন্দা, গুলশানারা চম্পা, চিত্রনায়ক শাকিব খান। অনুষ্ঠানটি গ্রন্থনা, পরিকল্পনা ও সঞ্চালনায় রয়েছেন রুম্মান রশিদ খান।
চিত্রনায়িকা মেঘলা মুক্তার রাজধানীর একটি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন। সেখানে তার জরুরি অস্ত্রোপচারের প্রস্তুতি চলছে। আজ বুধবার মেঘলা মুক্তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে অ্যাডমিনের দেওয়া এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করা হয়। ফেসবুক পোস্টে অ্যাডমিন প্যানেলের পক্ষ থেকে লেখা হয়, অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে জানাচ্ছি যে মেঘলা মুক্তা এক ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়েছেন। বর্তমানে তিনি আইসিইউতে আছেন এবং তার অস্ত্রোপচারের প্রস্তুতি চলছে। এই কঠিন সময় সবাই তাকে প্রার্থনায় রাখি। আমরা তার সফল অস্ত্রোপচার এবং দ্রুত সুস্থতা কামনা করছি। একই সঙ্গে ভক্ত ও নেটিজেনদের উদ্দেশ্যে অপপ্রচার না চালানোর অনুরোধ জানানো হয়েছে। সেই ফেসবুক পোস্টে লেখা হয়েছে, দয়া করে কোনো যাচাইহীন তথ্য বা গুজব ছড়াবেন না। আমরা নতুন কোনো আপডেট পাওয়া মাত্রই তা অফিসিয়াল পেজে জানিয়ে দেব। টলিউড অভিনেতা ও পশ্চিমবঙ্গের সাবেক বিধায়ক সোহম চক্রবর্তীর বিরুদ্ধে মামলা দায়ের। প্রতারণা, বিশ্বাসভঙ্গ এবং প্রাণনাশের হুমকির অভিযোগে মামলা করেন এক ব্যবসায়ী। অভিযোগকারী হুগলির আরামবাগের বাসিন্দা ও সোনো মুভিজ এর কর্ণধার শেখ শাহিদ ইমাম। ভারতীয় সংবাদ মাধ্যমে শাহিদ ইমাম বলেন, আমি 2021 সালে সোহমকে টাকা দিয়েছিলাম একটা ছবি তৈরির জন্য। সেই সময় ছবির নাম ছিল মানিক জোর। পরে সেই ছবির নাম পরিবর্তন করে রাখা হয় পাকা দেখা। সেই সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পায়, ব্যবসাও হয়, টাকাও পান সোহম। তখন আমি লাভের অংশ চাইতে গেলে আজ দেব কাল দেব করে কথা ঘোরাতে থাকেন। পাকিস্তানের জনপ্রিয় নারী ব্লগার রুবিনা মারুফ বিয়ে করলেন বাংলাদেশি যুবককে। সম্প্রতি জমকালো আয়োজনে তাদের বিয়ের আয়োজন সম্পূর্ণ হয়েছে। বিয়ের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে বর কনের একাধিক ছবি পোস্ট করে ভক্তদের এই আনন্দের খবরটি নিজেই নিশ্চিত করেছেন রুবিনা। এই ব্লগার এক আবেগঘন বার্তায় লেখেন, একজন বাংলাদেশিকে বিয়ে করলাম। পুরো প্রক্রিয়াটির উপর ভরসা রাখা সবসময় সহজ ছিল না, তবে আমার জীবনের পথ যেদিকে যাওয়ার কথা ছিল তা মেনে নেওয়া আমাকে এমন এক আনন্দ দিয়েছে যা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। এই ছিল আমাদের আজকের দেশ শোবিজ। আগামীকাল আবারও দেখা হবে নতুন নতুন সব খবর নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন অবশ্যই দেশ শোবিজ।